জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আমরা কথা বলি স্থানীয়দের সাথে। আমরা শুরুতেই জেনে নেব এই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় কি কি সমস্যা রয়েছে। আমরা শুরু জেনে নেব আপনার এলাকায় যানজট কেমন রয়েছে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক সোনারগাঁওবাসীর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। যানজট সোনারগাঁয়ের বর্তমানে একটা প্রকট সমস্যা। শিল্পায়ন হওয়ার সাথে সাথে রাস্তাঘাট যতটুকু বাড়ার কথা ছিল গাড়ির উপযোগী, সেই হিসেবে রাস্তাঘাট বাড়ে নেই। মেইন যে পয়েন্ট চৌরাস্তা থেকে মোগরাপাড়া চৌরাস্তা থেকে ঢুকতে সোনারগাঁও উপজেলার দিকে সারাক্ষণই যানজট লেগে থাকে। এটা সোনারগাঁয়ের একটা প্রকট সমস্যা। চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা? অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু আপনার মানসম্মত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। ছেলেমেয়েরা অনেক কষ্ট করে নারায়ণগঞ্জ ঢাকার বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে যানজটের কারণে, যাওয়া আসার কারণে। এখানে ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান অতি জরুরি। আপনাদের এই এলাকায় মাদকের ব্যবসা আগের থেকে অনেক বেড়েছে বলে আমরা জানতে পেরেছি, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আপনার কথাটা শতভাগ সত্য। মাদক আগে যেমন নির্দিষ্ট পয়েন্টে পাওয়া যেত, এখন কোনো নির্দিষ্ট পয়েন্টের দরকার নাই। আপনি হাত বাড়ালে আপনার ঘরের পিছনেই মাদক পাবেন। পৌরসভায় আপনারা নাগরিক সুবিধাটা কি ঠিকভাবে পাচ্ছেন, যদি বিস্তারিতভাবে বলতেন? আসলে এই ধরনের পৌরসভাগুলি নাগরিক সুবিধা ওইভাবে আসলে এই পৌরসভাবাসী পাচ্ছে না। যতটুকু পাওয়ার কথা একটা ইউনিয়ন পরিষদের যে সেবা, ওই অতটুকু সেবাই শুধুমাত্র পৌরসভার নামে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে, ডাম্পিংয়ের ব্যবস্থা নেই। তাদের সাথে কথা হয়েছে কিনা? না, আপনারা তো অবশ্যই জানেন আমরা প্রায় 15-16 বছর ফেসিবাদী জাতাকলে একটা বাজে অবস্থার মধ্যে আমরা যারা রাজনৈতিক দল করি, বিশেষ করে আমরা যারা বিএনপির রাজনীতি করি, তাদের তো জনপ্রতিনিধির সাথে কথা বলার তো প্রশ্নই আসে না। আমরা তো এলাকায় আসতে পারতাম না। আপনাদের এই উপজেলায় অবকাঠামো উন্নয়ন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলতেন। আসলে ব্যাপারটা হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষায় কসমেটিক সার্জারি বলতে যা বোঝায়। বাইরে সুন্দর একদম ফিটফাট, ভিতরে সদরঘাট, রাস্তাঘাট, স্কুল কলেজ মোটামুটি অনেক কাজই হয়েছে 16 বছরে, কিন্তু মানসম্মত কাজ হয়নি। অবকাঠামোগুলি একেবারে নিম্নমানের কাজ হওয়ার কারণে আপনারা দেখেছেন অনেক জায়গায় রাস্তা কার্পেটিং করে গেল, অথচ সেই কার্পেটিং রাস্তাগুলি মানুষ খুঁচিয়ে আঙ্গুল দিয়ে কার্পেট বের করে ফেলছে। এই ধরনের সাস্টেনেবল যেটা বলে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু অবকাঠামো উন্নয়ন হয় নাই, রাস্তাঘাট হয় নাই, স্কুল কলেজের উন্নয়ন হয় নাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজ এ পর্যন্তই। ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।